এই ভিডিওতে আমরা দেখব জিটিআর এআরপি সফটওয়্যারের অ্যাটেন্ডেন্স প্রসেসটা কীভাবে করতে হয়। সো অ্যাটেন্ডেন্স প্রসেসটাতে আমরা যেতে চাইলে প্রথমে আমাদের ক্লিক করতে হবে অ্যাডমিন ম্যানেজমেন্ট অপশনটিতে। এখান থেকে যদি আমরা দেখি অনেকগুলো অপশনের মধ্যে অ্যাটেন্ডেন্স প্রসেস অপশনটি একদম উপরের দিকে রয়েছে। এখানে ক্লিক করলে আমরা পাবো এরকম একটা ফর্ম, যেখানে আমাদের ডেট এন্ট্রি দেওয়ার জন্য একটা ঘর দেওয়া আছে, পাশাপাশি হচ্ছে লাস্ট প্রসেসিং ডেট কখন হয়েছে সেটা এখানে দেওয়া আছে। আর এরপরে আমরা যদি খেয়াল করি এখানে দেখতে পাচ্ছি ডে টাইপ, যেটা আমি এখানে ডকুমেন্টের মধ্যে লিখে রেখেছি কী ধরনের ডে টাইপে আমরা কাজ করবো। যেমন এখানে আছে উইকলি, রেগুলার ডে, তো এগুলো এখানে দেওয়া আছে, রেগুলার ডে, উইকলি ডে, হলিডে, স্পেশাল ডে। আমরা এখান থেকে ডে সিলেক্ট করে যদি পরবর্তীতে ক্রাইটেরিয়াগুলো মেনটেন করি, যেমন ক্রাইটেরিয়ার মধ্যে রয়েছে অল এমপ্লয়ি, এমপ্লয়ি কোড, সেকশন, ডেজিগনেশন। তো আমরা যেটা ভিত্তিতে আমরা আমাদের অ্যাটেন্ডেন্সটা প্রসেস করতে যাব সেটাতে আমরা ক্লিক করবো। যেমন আমরা যদি এমপ্লয়ি কোডে ক্লিক করি, এখানে আমরা একটা কোড দেওয়ার অপশন পেয়ে যাচ্ছি, কোডগুলো এখান থেকে সিলেক্ট করতে পারবো। একইভাবে সেকশন, তারপর হচ্ছে ডেজিগনেশন, এগুলোতেও যদি আমরা না জানি যে এটা ক্রাইটেরিয়া কি, সেক্ষেত্রে আমরা অল এমপ্লয়িতে ক্লিক রাখবো। যদি প্রসেস দিয়ে দিই তাহলে অ্যাটেন্ডেন্স প্রসেসটা কাজ করবে। আর যদি আমরা চাই যে এটা যার অ্যাটেন্ডেন্সটা আমরা প্রসেস করবো তাকে মেল করে পাঠিয়ে দেওয়ার জন্য জাস্ট সেন্ড ইমেল অপশনটাতে ক্লিক করলে তার কাছে মেলটা চলে যাবে। থ্যাংক ইউ।